আমি পাথর দিয়ে আঘাত করতেছি, আমার মেয়ের কপাল ফেটে ফেটে রক্তগুলো গলে গলে পড়তেছে। ওগো পয়গম্বর, আমার দয়া হলো না, মায়া হলো না। এক পর্যায়ে আমার মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বু গো, আমাকে আপনি মারবেন না, আব্বা জান আমাকে আপনি ছেড়ে দেন, আমার দুই চোখ যে দিকে যায় সেদিকে চলে যাব। আব্বু, জীবনে আর কোনোদিন আমি পরিচয় দিব না। আছে সাহাবায়ে একরাম, তারাও ক্ষতির মধ্যে ছিলেন, তারাও কিন্তু বেঁচে গিয়েছেন। তারা বাঁচে নাই, বেঁচে গিয়েছেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আয়েশা ডাক দিয়ে বলেন, যার নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি জাহিলিয়াতের যুগে ছিলাম, আমি বিশাল ধরনের একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার আল্লাহ কি আমার গুনাহগুলোকে মাফ করবেন, ক্ষমা করবেন? আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি যাই গুনাহ করো না কেন, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, যেহেতু তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার জানি মন জানি মানতেছে না, আমাকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ আপনি তো জানেন না আমি কি গুনাহ করেছি, কি অপরাধ করেছি, আপনি তো জানেন না। এবার আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, যা গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, সমুদ্রের ফেনা সমপরিমাণ কেউ যদি গুনাহ করে, উহুদ পাহাড় সমপরিমাণ কেউ যদি গুনাহ করে, আমার আল্লাহ তাআলাকে একবার যদি ডাক দেয় আল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ বলতে ডাকতে দেরি হবে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, তুমি ডাকতে আমাকে দেরি হবে, আমি মাওলার তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে, তোমাকে মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি বলে, না হুজুর, আমার মন জানে মানে না, আপনি এবার শুনেন কি আমি অপরাধ করেছি। ওগো পয়গম্বর, আমার একটা মেয়ে ছিল, এই মেয়েটাকে আমি হত্যা করেছি জীবন্ত অবস্থায়। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, আমি 100 জনা আমার মেয়েকে দিয়ে হত্যা করেছি, 99 জনা আগে করেছি। ওগো পয়গম্বর, আমার স্ত্রীর গর্ভে যখন আমার সন্তানটা যখন আসলো, আমাকে কোনো কারণে দেশ থেকে অন্য দেশে চলে যেতে হবে। তখনকার জামানায় একবার যদি কোনো দেশে যদি যাইতেন 5 থেকে 6 বছর সময় লেগে যেত ফিরে আসতে। ওগো পয়গম্বর, আমার স্ত্রী যখন গর্ভবতী যখন হইলেন, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, যদি ছেলে যদি সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবে। তারাও ক্ষতির মধ্যে ছিলেন, তারাও কিন্তু বেঁচে গিয়েছেন। তারা বাঁচে নাই, বেঁচে গিয়েছেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আয়েশা ডাক দিয়ে বলেন, যার নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি জাহিলিয়াতের যুগে ছিলাম, আমি বিশাল ধরনের একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার আল্লাহ কি আমার গুনাহগুলোকে মাফ করবেন, ক্ষমা করবেন? আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি যাই গুনাহ করো না কেন, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, যেহেতু তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার জানি মন জানি মানতেছে না, আমাকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ আপনি তো জানেন না
আমি কি গুনাহ করেছি, কি অপরাধ করেছি আপনি তো জানেন না। এবার আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, যা গুনাহ করো না কেন আমার আল্লাহ তাআলা বলেছেন সমুদ্রের ফেনা সম পরিমাণ কেউ যদি গুনাহ করে, উহুদ পাহাড় সম পরিমাণ কেউ যদি গুনাহ করে, আমার আল্লাহ তাআলাকে একবার যদি ডাক দেয় আল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ বলতে ডাকতে দেরি হবে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, তুমি ডাকতে আমাকে দেরি হবে, আমি মাওলার তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবে, তোমাকে মাফ করে দিবে। দাহিয়াতুল কালবে বলে না হুজুর আমার মন জানে মানে না, আপনি এবার শুনেন কি আমি অপরাধ করেছি। ওগো পয়গম্বর, আমার একটা মেয়ে ছিল, এই মেয়েটাকে আমি হত্যা করেছি জীবন্ত অবস্থায়। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, আমি 100 জনা আমার মেয়েকে দিয়ে হত্যা করেছি, 99 জনা আগে করেছি। ওগো পয়গম্বর, আমার স্ত্রীর গর্ভে যখন আমার সন্তানটা যখন আসলো, আমাকে কোনো কারণে দেশ থেকে অন্য দেশে চলে যেতে হবে। তখনকার জামানায় একবার যদি কোনো দেশে যদি যাইতেন 5 থেকে 6 বছর সময় লেগে যেত ফিরে আসতে। ওগো পয়গম্বর, আমার স্ত্রী যখন গর্ভবতী যখন হইলেন, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম যদি ছেলে যদি সন্তান আর যদি কন্যা যদি সন্তান হয় তাহলে তুমি জীবন্ত অবস্থায় তাকে দাফন করে দিবে। পয়গম্বর গো, এই কথা বলে আমি চলে গেলাম। কারণ জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে অভিশাপ মনে করা হতো, পুরুষদেরকে তারা দামি মনে করত। এই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে তারা অভিশাপ মনে করত, এই জন্য তারা জীবন্ত অবস্থায় দাফন দিত। আগো পয়গম্বর, আমি এই কথা বলে চলে গেলাম। এবার যখন আমি কয়েক বছর পর আমি যখন বাসায় যখন ফেরত আসলাম, পয়গম্বর গো, বাসায় ফেরত আসার পরে আমার স্ত্রী সন্তানটারে লালন পালন করছে, বড় করছে। আমি যখন বাসার মধ্যে যখন ঢুকলাম, আমার স্ত্রীটা গোপন করছে কথা। গোপন করার পরে আমি ডাক দিয়ে বললাম, সন্তানটা যখন আমার কাছে আসলো, আমি ডাক দিয়ে বললাম এই মেয়েটাকে। আমার স্ত্রী ডাক দিয়ে বললেন পয়গম্বর, এটা পাশের বাড়ির মেয়ে, আমার কাছে থাকে। ওগো পয়গম্বর, আস্তে আস্তে মেয়েটার প্রতি আমার মহব্বত হইল। আস্তে আস্তে আমি তাকে ভালোবাসতে শুরু করলাম। এক পর্যায়ে ভালোবাসা যখন আমি মাটিগুলো যখন ফেলতে যখন শুরু করলাম, আমার মেয়েটা কান্না করতেছে। এরপরে আমি পাথর দিয়ে আঘাত করতেছি। আমার মেয়ের কপাল ফেটে ফেটে রক্তগুলো গলে গলে পড়তেছে। ওগো পয়গম্বর, আমার দয়া হলো না, মায়া হলো না। এক পর্যায়ে আমার মেয়ে ডাক দিয়ে বলেন আব্বু গো, আমাকে আপনি মারবেন না। আব্বা জান, আমাকে আপনি ছেড়ে দেন, আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আব্বু, জীবনে আর কোনোদিন আমি পরিচয় দিব না। আব্বু, আমাকে মারবেন না। আব্বু, জীবনে আপনার পরিচয় দেব না। আমি এগুলো গলে গলে পড়তেছে। ওগো পয়গম্বর, আমার দয়া হলো না, মায়া হলো না। এক পর্যায়ে আমার মেয়ে ডাক দিয়ে বলেন আব্বু গো, আমাকে আপনি মারবেন না। আব্বা জান, আমাকে আপনি ছেড়ে দেন, আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আব্বু, জীবনে আর কোনোদিন আমি পরিচয় দিব না। আব্বু, আমাকে মারবেন না।
আব্বু জীবনে আপনার পরিচয় দেব না, আমি মহব্বত আপনার আমার আছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এবার দেহাতুল কলবে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মেয়েটা আমাকে বারবার বললো, কিন্তু আমার মায়া লাগলো না, দয়া হলো না। এক পর্যায়ে আমি কিন্তু মাটি চাপা দিয়ে দিলাম। মাটি চাপা দিয়া যখন আমি রওনা করতেছিলাম, কে জানি আওয়াজ আমার কানের মধ্যে দেয়, আব্বু আপনি আবার কার কাছে রেখে গেলে? এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে আসে গো পয়গম্বর, আমি দৌড়াইয়া কবরের দিকে চলে যাই। যেইয়া কান যখন লাগাই আর কোনো আওয়াজ আসে না। আবার যখন রওনা করি, রওনা যখন করি আবার ডাক দিয়ে আসে, কানের মধ্যে আওয়াজ আসে, আপু আপনি আবার কার কাছে রেখে গেলেন? আবার আমি দৌড়াইয়া যাই, কিন্তু আওয়াজ পাই না। ওগো পয়গম্বর, এই আওয়াজটা জানি আমার কানের মধ্যে বারবার লাগে। আমি কেমন জানি পাগল পারা হয়ে গেলাম, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওগো পয়গম্বর, আমি দাহিয়াতুল কলবি এই নিজের কন্যার সন্তানকে জীবন্ত অবস্থায় দাফন করে দিয়েছে। পয়গম্বর গো, আমার কি এরকম গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবে? আল্লাহর নবী যখন ঘটনাগুলো যখন শুনতেছিলেন, আল্লাহর নবীর দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছিলেন, দাড়ি মোবারক ভিজে যাচ্ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে কি এমন বাবা আছে যে নিজের মেয়েকে মারতে পারে? আরে সাহাবীরা শোনো, আমার চোখের মধ্যে ঘটনা শোনার পরে পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া, যেহেতু তুমি এই কাজটা করেছো জাহিলিয়াতের যুগে, সেহেতু আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, যেহেতু কালেমা পড়েছো। আরে মুসলমান ইমানদার, ঘটনা বলার উদ্দেশ্য হলো সমস্ত মানুষ কিন্তু ক্ষতির মধ্যে, কেউ কিন্তু ক্ষতি ছাড়া নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কার মধ্যে? ক্ষতির মধ্যে। ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? কারা কারা বাঁচতে চায় একটু হাত উঠিয়ে দেখাই দেই। লিল্লাহি তাকবীর।